যারা ইংরেজি শিখতে চান তারা যতই রুলস মুখস্থ করেন, গ্রামাটিক্যাল বিষয়গুলো ফলো করেন, গ্রামার পড়েন, লিখতে যান, কোনোই স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে না। এই গল্পটার মতো শিখতে হবে। If you want to improve your speaking English, then this video is for you. যারা আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, ইংরেজিতে কথা বলা ইমপ্রুভ করতে চান, তাদের জন্য এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ইংরেজি শেখাবো না, কিভাবে ইংরেজি শিখতে হয় সেই টিপস দিব, এবং সেই টিপসটা একটা গল্পের মাধ্যমে দিব। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত। দুই বন্ধু রাকিব এবং আদিব, দুই বন্ধু সাইকেল চালানো শিখতেছে। সো এক বন্ধু কি করলো, সাইকেল চালানোর জন্য একটা সাইকেল নিয়ে মাঠে নেমে গেল, এবং অন্য বন্ধু সাইকেল চালানো শেখার জন্য সে একটা বই কিনে আনলো বাজার থেকে। সো যে বন্ধুটা সাইকেল চালানোর জন্য মাঠে নেমে গেল সাইকেল নিয়ে, সে কয়েকবার চেষ্টা করার পরে আস্তে আস্তে সাইকেল চালানো শিখে ফেললো, এবং সেই শিখতে গিয়ে সে কয়েকবার হোঁচট খেয়েছে, ব্যথা পেয়েছে, পড়ে গিয়েছে। সো তার পড়ে যাওয়া দেখে যে বন্ধুটা বাজার থেকে বই কিনে নিয়ে আসছে সাইকেল চালানো শেখার জন্য, সেই বন্ধুটা হাসতে লাগলো, এবং একটা সময় পর সে সাইকেল প্রপারলি চালানো শিখে ফেললো এবং ভালোভাবেই চালাতে পারলো। এবং যে বন্ধুটা বাজার থেকে বই কিনে আনলো সে বইটা পড়ে ফেললো, এবং সে জানে যে কিভাবে একটা সাইকেল কাজ করে, বাট সে কিন্তু চালাতে জানে না। আর যে বন্ধুটা আদিব সাইকেল নিয়ে রাস্তায় নেমে গেল চালানোর জন্য, সে চালানো শিখে ফেলেছে এবং ভালোভাবে এখন সে চালাতে পারে, কিন্তু সে জানে না সাইকেল কিভাবে কাজ করে। সো আপনারাও যারা ইংরেজি শিখতে চান তারা যতই রুলস মুখস্থ করেন, যতই গ্রামাটিক্যাল বিষয়গুলো ফলো করেন, গ্রামার পড়েন, লিখতে যান, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়গুলো করলে কখনোই স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে না। আমাদের কীরকমের বই পড়ে কেউ কোনো দিন সাইকেল চালানো শিখতে পারে না। সাইকেল চালানো শিখতে হলে অবশ্যই আপনাকে সাইকেল নিয়ে মাঠে নামতে হবে। সো স্পোকেন ইংলিশ শিখতে হলে বা ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলাটা শুরু করতে হবে। সো বই পড়ে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করে কখনোই কেউ কোনো দিন ইংরেজি শিখতে পারেনি, বা শিখতে পেরেছে বাট কথা বলাটা শিখতে পারেনি। কথা বলাটা শেখার জন্য সাইকেল নিয়ে যেরকমের আদিব মাঠে নেমে গেছে, আমাদেরও সেটাই করতে হবে, কথা বলাটা শুরু করতে হবে। সো রাগিবের মতো আমরা বই কিনে বা গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করে আমরা ইংরেজিটা শিখবো না বা সাইকেল চালানো শিখবো না। তো সাইকেল চালানোর সাথে এখানে কিন্তু ইংরেজি শেখার একটা কানেকশন রয়েছে। সাইকেল চালানোটা শিখতে হলে যেরকমের সাইকেল নিয়েই নামতে হবে, ইংরেজি শিখতে হলে সেরকমের আমাদের কিন্তু ইংরেজিতে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আপনি যদি সাঁতার শিখতে চান তাহলে আপনি বই পড়েও কোনো দিন সাঁতার শিখতে পারবেন না। আপনি অনেক বই পড়লেন যে কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে পানিতে নেমে তারপরে হাত পাগুলো মুভ করতে হবে, তাহলে কিন্তু আপনি জানবেন যে কিভাবে সাঁতার কাটতে হয়। বাট বেসিক্যালি আপনি প্র্যাকটিক্যালি যখন নামবেন পানিতে, তখন কিন্তু আপনি সাঁতার কাটতে পারবেন না। সো আপনার সাঁতার কাটা শেখার জন্য অবশ্যই পানিতে নামতে হবে। সো ইংরেজিতে কথা বলার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক। There is no another option, you have to speak. Practice makes a man perfect. So যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বলাটা প্র্যাকটিস করবেন, তত ভালো বলতে পারবেন। দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। প্রতিদিন আপনি যতটুকু পারেন, যতটুকু জানেন, ততটুকু বলার প্র্যাকটিস করতে থাকুন। সো স্টে উইথ সলভ ইংলিশ।